এই বছর 2026 নতুন চরিত্রপালা, সেই চরিত্রপালার নাম হলো অন্যায়ের তুলা দণ্ডে সূর্যপুত্র শনিদেব। একটি বিশেষ ঘটনা, এই চরিত্রপালার মাধ্যমে এমন কয়েকটি দৃশ্য চরিত্র রয়েছে তারা বর্তমানের সাথে অঙ্গাঙ্গ হয়ে যুক্ত আছে। তাই এই দৃশ্য চরিত্র দেখে আপনারা বিচলিত হন। তাই এদিকে দানশীল শিলকা রাজা, এই বিজয় নেবে রাজা মদন সেন অহংকারে গর্বিত হয়ে দান দিয়ে চক্রবর্তী হওয়ার জন্য, মা লক্ষ্মীর আরাধনা করার জন্য তিনি সেই আগমন করছে। ভাই সত্য যুগে ভাই সেবা সাথে তারপরে ভাই ওরে খরলন্দ হইয়া ভাই মন্দ হইয়া সকলে তো প্রেম জানে না, ও জানি রে রাজা মদন সেন। সেই মদন সেন ভূমিকায় নৃত্য অভিনয় করে যাচ্ছেন অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত শেষের বড় নাতি বিশ্বনাথ সেন।
রাজা মদন সেন, আমি সেই দান ছিল মদন সেন, সকল যুদ্ধ চক্রবর্তী পেয়েছি। এখন আমি দান করে চক্রবর্তী হব বিশ্বমাধারী। তাই আমি 40 দিন সংকল্প করেছি দেবী অষ্টলক্ষ্মীর আরাধনা করে, যাতে আমার কোনোদিন রাজপ্রাসাদে অর্থের অভাব হবে না। তাই সেই মাতা লক্ষ্মীর আরাধনা করছেন। ওম মহালক্ষ্মী আমি তোমার আরাধনে সন্তুষ্ট হয়ে মনোমত বলছে না আমার কাছে এসেছো মাগো, এসেছো মাগো। আমার সংকল্পে যদি হয়ে থাকো সম্পন্ন, তাহলে আমায় এই বর দাও যেন আমার মহলে সাক্ষাৎ অষ্টলক্ষ রূপে বিরাজ করো তুমি। ঠিক আছে পুত্র, ঠিক আছে। কাল থেকে আমি অষ্টলক্ষ্মী রূপে তোমার প্রাসাদেই বাস করব, কিন্তু আমি সারাদিনে একবার আসবো। আর যত খালি পাত্র থাকবে সকলে আমি ধন ভর্তি করে চলে যাব। এখন আমি আসি পুত্র, এখন আমি আসি, এখন আমি আসি। আমার সম্পর্ক সেই সংকল্পে প্রসন্ন নিজে মা লক্ষ্মী বলে গেল, কাল থেকে আমার প্রাসাদে অষ্টলক্ষ্মী রূপে বিরাজ করবে। আর আমি কোনদিন ধনের আমারও অভাব থাকবে না, আর আমার কোনদিন ধনের অভাব থাকবে না। এবার থেকে আমি মন ভরে দান করব, এবার থেকে মন ভরে দান করব, কারণ এই অষ্টলক্ষ্মী আমার প্রাসাদে বন্দী রয়েছে। এবার লোকের মুখে শুধু রাজা মদন সেনের সুনাম হবে, এবার লোকের মুখে রাজা মদন সেন হুনার হবে। এবার যাই মন্ত্রীকে দিয়ে জানিয়ে দিই যে রাজ্যে সারা যারা যারা দান দিতে ইচ্ছুক, আমি সকলকে জানিয়ে দিই যারা যারা দান দিতে ইচ্ছুক তারা যেন আমার এই রাজসভায় ছুটে এসে, আমি যাই মন্ত্রীকে এসে সেনাপতি জানিয়ে দিই তারা যেন দান গ্রহণ করতে আসে। তাই এদিকে সেই মা লক্ষ্মী মদন সেনের রাজপ্রাসাদে বন্দী হয়েছে। তাই সেই প্রতিশ্রুত শুনে এদিকে লক্ষ্মী নারায়ণ এবং শনিদেব আসছেন তাই সে বঞ্চনা করার জন্য।
দিয়ে শনিদেব বলছেন, প্রভু আপনি যজ্ঞে উঠুন, আর ঘুমিয়ে থাকবেন না। এই দেবী লক্ষ্মী মদন সেনের মহলে বন্দী হতে চলেছে, এতে সৃষ্টির মহা সংকট দেখা দেবে। আপনি এই দেবী লক্ষ্মীকে এই সংকট থেকে উদ্ধার করুন প্রভু, এই দেবী লক্ষ্মীকে সংকট থেকে উদ্ধার করুন। দেবী লক্ষ্মী, তুমি মদন সেনকে এই বরদান করে মহা ভুল করেছ, এতে সৃষ্টির বিঘ্ন ঘটতে পারে, সংসারে অর্থ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। তা আমি জানি প্রভু, তা আমি জানি, কিন্তু আপনার কাছ থেকেই তো আমি শিখেছি, যখন কোন ভক্ত ভক্তি সহকারে আমাকে আরাধনা করে তখন থেকে পুত্র স্নেহের উপর বরদান দিতেই হয়। স্বামী, এখনকার কিছুই করার উপায় নেই, আমি নিজের ভক্তকে সাক্ষাৎ কাল বাস করার উপায় সেই কথা দিয়েছি, আমি কাল বাস করার কথা দিয়েছি। তাই গিয়ে শনিদেব বলছেন, প্রভু আপনি তো জানেন মা লক্ষ্মী মদন সেনকে যে বরদান করেছেন তার পরিমাণ ঘাতক হয়ে উঠতে পারে, কারণ যে কোনো মানুষ যখনই বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে সে তখন অন্য অকর্মণ্য আর অহংকারী হয়ে পড়ে। চলুন প্রভু এর কি চক্রবিহিত ব্যবস্থা করি, এর কি চক্রবিহিত ব্যবস্থা করি। প্রজাগণ, এদিকে সেই বিজয়নগরের প্রজাবাসীগণ মদন সেনের দান গ্রহণ করে অকর্মণ্য অহংকারী হয়ে পড়েছে। তাই সে রাজ্যের সকল মানুষ কর্মহীন হয়ে পড়ে এই অসৎ পথে নারী নির্যাতন, মদের আড্ডাখানা, জুহার আড্ডাখানা ভোগ সে লিপ্ত হয়ে আছে। তাই সেই গ্রাম্যবাসীগণ আসছেন সেই অসৎ কর্ম করার জন্য। এই রাজ্য শীতে জনম গেল ওই আমার জনমে এ নাই হলো মানুষ সবার তোরে
রাজা মদন সেনের দান পেয়ে তার আনন্দে মাতরা হয়ে তার খুব আনন্দ ফুর্তি করছে। বুঝেছিস রে ভাই, আমাদের রাজা মদন সেন এত ভালো, আমাদের রাজা মদন সেন এত ভালো যে আমাদের কোনো অভাব অভিযোগ রাখতে দিই না রে ভাই। আমাদের যখন যা চাই তখন মদন সেন আমাদেরকে দেয়, যত ইচ্ছা টাকা পয়সা সোনা গয়না সব কিছু আমাদের ফিরি ফিরি দিয়ে দিই রে ভাই। আমাদের খুব ভালো। রাজা মদন সেনের জয়, জয় রাজা মদন সেন ভাই। শোন, বুঝেছি আমাদের তখন অভাব নাই, ঘরে কি হচ্ছে না হচ্ছে আমাদের দেখার নাই, বুঝেছিস? শোন, এই যে ভাই এইদিকে এইদিকে দেখ, এইদিকে দেখ ভাতৃটাও আছে, বুঝেছিস তো? চল আমরা দিকে তুমি মিলিছে। আর এইদিকে সেই বুড়িটাও আছে, থাকার নেই, সেই মকরুর বুড়িটাও আছে, মহিলা পাওয়া যাচ্ছে, বুঝলো? যেটা ইচ্ছা সেটা খাবো, আমাদের অভাব নাই। চল 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 চল, আগে লাল নীল দেখাতে এইদিকে যাই। এই দোকানি দে, কি নিবি? কোনটা নিবি বল? দে রে ভাই, ওই লালটাই যেন। পয়সা আছে না? পয়সা আছে না? আরে আমাদের যতদিন রাজা মদন সেন কোন চিন্তা নাই, গেল এই পয়সা, ওরা ধন দলকে ভর্তি হয়ে আছে রে ভাব, বুঝেছিল? শোন ভাই, আমরা এই মহিলাটাই খাবো, নাহলে আমাদের নিয়ে সাহস নাই। এই তো বুড়িটা আছে, সেই মুখর বুড়িটাই বসে রে। হ্যাঁ, তাই করে সেই এইদিকে সেই মদের আড্ডা, জোহার আড্ডায় তারা মস্ত আছেন। তাই দিয়ে সেই গ্রামের সকল নারীগণ, এই জন্য সেই গ্রামের নারীগণ আসছেন। সেই কাকে বলেছেন তারা সেই জল তোলার জন্য। কাণ্ড। এইদিকে যেদিকে যাবে কুয়াশালে, বাঁধের ঘাটে, নলকূপে, কোথাও শান্তি নাই।
কোথাও শান্তি নাই। এই রাজা মদন সেন যেভাবে দান দক্ষিণে দিয়ে ফেলেছে, তা সেই সকলেই মদ খেয়ে ঘরে অশান্তি সৃষ্টি করে, এবং যেদিকে যাবি সেদিকেই মাতালের এই ভরা। এই কেমন ঠিক হো বুড়িটাকে তাকিয়ে না রে, মদ খাবি তো মদেই খা। কেমন ঠিক হো কাদের ঘরের বউ ঠিক হো দেখছো না আমরা জল নিতে এসেছি, জল নিতে এসেছি ভালোই করেছি। তো যা যা তোর ওইদিকে যা, যা ওইদিকে জল নিবি যা। এখানে কিছুই পাবি নাই, এখানে শুধু মদ আর মদ, বুঝেছিস? যতদিন যারা মদন সেন যতদিন আমাদের মদ মাংস চলবে ততদিন, বুঝেছিস? যা তোরা যা ওইদিকে যা, যা ওইদিকে জল নিবি যা। শুনো, আমাদের রাজা মদন সেন যতদিন চলবে সেই মদ মাংস ততদিন। কেন রে, কেন আমরা আমরা এই নদীর ঘাটেই জল নেব? বলছি তো পাবি নেই, বলছি যা চলে যাবে তো খারাপ হবে বলে দিচ্ছি। কি করবে, কি করবি, কি করবি তোমরা, কি করবি, কি করবো? এরে এ পচা, এ পচা, শোন ভাই, ইয়ার এমনি হাত পারবে নাই। শোন শোন দেখি, ধর ধর দেখি, ধর ইয়ার দিকে ধর তো দেখি। সে বলছে জল নিব, এ কাপড়া জল পাবে রে, আমাদের সঙ্গে আরো জল। শোন ভাই, এইদিকে আয়, এইদিকে আয়। তাদের বুড়িটা আছে এখন, ওরে না যাই রে, আয় আয় একটু খাইলি, আর একটু খাইলি। তাই এদিকে সেই গ্রামের রাস্তা দিয়ে আসছেন এক সেই মহিলা কর্মী, তিনি সেই অফিসের দিকে যাচ্ছেন। হ্যালো হ্যালো হ্যালো, আমি সেই গ্রুপের লিডার অমুক বলছি। তোমরা কত দূর আছো? আজকে মিটিং আছে, আসো আসো তাড়াতাড়ি চলেছে। কেমন ঠিক হো এইখানে কোনো মিটিং ফিটিং নাই, এদিকে শুধু মদ আর মদ, বুঝেছি? এই তোমরা রাস্তা ছাড়ো, রাস্তা ছাড়ো। আমি এখন এই দিয়ে মিটিং এ যাবো, আমি এইখানে এটা দিয়ে মিটিং দেবো। কোনো মিটিং ফিটিং নাই, যাও ধার যা, ধার ঘরে যা। না, আমি এই রাস্তা দিয়েই যাবো। শুন ভাই, কি ছাড়বে না? তোমরা রাস্তা কি ছাড়বে না? দেখো বলছি ভাই, এটা কিন্তু ভালো হচ্ছে না। আমি এক্ষুনি যাচ্ছি, দাঁড়া এক্ষুনি আসছি। জান ওকে দেখ, বলছি এক্ষুনি আমি আসছি। হ্যাঁ যা 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 যা। দেখো দেখো বলছি, এখনো বলছি রাস্তা ছাড়ো না, আমি এক্ষুনি আসছি। তাই এদিকে সকল গ্রামবাসীগণ যারা সেই মহিলা সমিতি সকলকে দেশে ডেকে নিয়ে আসছেন, তাদেরকে সেই মদ থেকে উদ্ধার করার জন্য এই দেখো, এই দেখো ভাই, এই দেখো, এই দেখো সে তারা সে রাস্তা ছাড়ছে না। দেখো দেখি, মেরে মেরে পিটিয়ে শেষ করবো।
আছো, আজকে আমাদের এত অত্যাচারের বলি হতে চলছে, এই কুলবুল সকলকে ভোগ করতে হচ্ছে। তাই এসো আমরা এই সকলে মিলে আজ সেই শনিদেবের আরাধনা করি, আমরা সেই শনিদেবের আরাধনা করি। যাই গো এই সমুদ্রের বাড়ি কলসিতে ভরি, এই সমুদ্রের বাড়ি কলসিতে ভরি। বল এটা কবু কিছু খাই গো, বলতে কবু কিছু খাই গো, ধনী তোমার কি ভুলা যাই গো, ও ধনী তোমার কি ভুলা যায়। তাইদিকে সেই সহ্যপত্র শনিদেব তিনি সেই আরাধনায় সন্তুষ্ট হয়ে এসেছেন। তাই সে শনিদেবের হয়ে পায় নিত্য বলে করে যাচ্ছেন ওস্তাদ বিপিন চন্দ্র সোহি।
নারীগণ, কি জন্যই করছো স্মরণ, কি জন্যই করছো স্মরণ? ওগো এসেছে তুমি অধর্মের বিনাশকারী নারীর দেবতা, তুমি বিচার করো প্রভু। আমাদের রাজার দান দিয়ে সকল পুরুষ জাতিকে অকর্মণ্য করে তুলেছে। তারা এখন ধর্মকে বলে অধর্মের সঙ্গে নারী নির্যাতন, নানা রকমের পাপ কর্মে লিপ্ত। তাই বলি প্রভু, এই পাপের কবল থেকে আমাদের মুক্তি দাও, এই পাপের কবল থেকে মুক্তি দাও। ঠিক আছে, তোমাদের দুঃখের বার্তা আমার কর্ণে পৌঁছে গেছে। আমি জানি রাজা মদন সেন যে ধন দেওয়ার অভিনয় করেছে, তাতে ভ্রষ্টাচার, বেবিচার, অন্যায়, অত্যাচার শুরু হয়ে গেছে। এতদিন তো সে ধন বিতরণ করছিল, এখন সে ভ্রষ্টাচার অদমের পথে পা বাড়িয়েছে, অপরাধ করা শুরু করেছে। কিন্তু আমার নাই চোখে অপরাধীকে দণ্ড অবশ্যই পেতে হবে। আর তোমাদের চিন্তা নেই কোনো কারণ, তোমরা নিজে জানি করে গমন, নিজে জানোই কর গমন। রাজা মদন সেন, এদিকে রাজা মদন সেন দেবী লক্ষ্মীর কৃপায় ধনে গর্বিত অহংকারী হয়ে সেই ধন বিতরণ করার জন্য তার মন্ত্রী সেনাপতি সকলে সঙ্গে লইয়া আগমন করছে। বাজারে আরো জানিবে
মন্ত্রীগণ, আমি এখন ধন বিতরণের কাজ শুরু করব। আমি এখন এই রাজ্যে ধন বিতরণের কাজ শুরু করবো। যারা যারা দান নিতে ইচ্ছুক সকলে আমার কাছে যেন হাত পেতে দান গ্রহণ করি। সে ধনী দরিদ্র রাজা প্রজা যেই হোক না কেন, এবং এবং সবার মুখে ভেসে আসবে রাজা মদন সেনের সুনাম। যাও মন্ত্রী সেনাপতি, যাও মন্ত্রী সেনাপতি, সকলকে বলে দাও যেমন রাজা দান পাত্রে বসেছে, যার যার দান নিতেছু তারা যেন এসে আমি সেই দান নিয়ে চলে যাই। তাই দিয়ে সেই গ্রামবাসীগুলো আসছেন সেই দান নেওয়ার জন্য। মহারাজ, মহারাজ, আমায় দাও মহারাজ, আমায় দেন, আমার পয়সা পুরাই গেছে মহারাজ। হাত দাও, 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 এই নাও, এই নাও, যাও তোমরা মন ভরে আনন্দ ভর্তি করো, তোমরা মন ভরে আনন্দ ভর্তি করো। জয় রাজা মদন সেনের জয়, জয় রাজা মদন সেনের। আমাকে তো বাবা চিন্তা নেই, চিন্তা নেই, এসো এসো, নিয়ে যাও, আনন্দ করে ভর্তি করো, রাজা মদন সেনের গুণগান গাও। এসো এসো এসো, এই নাও, এই নাও, এই নাও, এই না, মন ভরে আনন্দ ভর্তি করো। জয় রাজা মদন সেনের, জয় রাজা মদন সেনের। এইদিকে এইদিকে সেই শনিদেব সেই সন্ন্যাসকে স্থান করে তিনি দান নেওয়ার জন্য আগমন। এই দানের অভিনয় বন্ধ করুন মহারাজ, এই দানের অভিনয় বন্ধ করুন। মহর্ষি আমার দান কাটি অবজ্ঞা করছেন না মহারাজ, আপনি দান করছেন না অহংকার পালন করছেন। আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চান, প্রজাগণের সুখ দুঃখের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য দানের অভিনয় করছেন। মহর্ষি, আপনি আমার প্রজার দানকে ছোট করবেন না, আমার দানকে ছোট করবেন না মহারাজ। আপনি যেটা করেছেন সেটা ভুল করছেন। কেননা আপনি না দানের মহত্ব জানেন, না জ্ঞানের সত্যতা জানেন। আপনি যে কি জানেন এই দান আপনি কোথায় ব্যবহার করছেন। আপনার ধন যদি পাপ কাজে ব্যবহৃত হয় তখন আপনিও রেহাই পাবেন না মহারাজ। মহর্ষি, আপনি আমার উপর আমায় উপদেশ দেবেন না। আপনি দান গ্রহণ করতে চাইলে ঝুলি নিয়ে দাঁড়াও, এইখানে ঝুলি নিয়ে দাঁড়িয়ে পড়ুন। মহারাজ, আপনি ওই দান দেবেন, আপনি ওই দান দেবেন, সে ক্ষমতা আপনার কাছে নেই মহারাজ, সেই ক্ষমতা আপনার কাছে নেই। কি দান চান, কি দান চান বলুন, আপনি কি দান চান, আপনি বলুন আপনার কত দান চাই। শুনুন মহারাজ, আপনি যদি আমায় দান করতে চাও তাহলে কথা দিন, আমি যা দান চাইব তাই আপনি আমায় দেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি কথা দিলাম, আমি আপনার কাছে সত্য করিলাম অহং পালন, আমি আপনার কাছে সত্য করিলাম অঙ্গীকার। আপনি যা চাইবেন আমি তাই আপনাকে দান করব, আমি তাই আপনাকে দান করব। ঠিক আছে, ঠিক আছে, ধর্মের তুলাদণ্ডে আমার ওজনের ভার আপনি দান দেন, ওই ধর্মের তুলাদণ্ডে আমার ওজনের আপনি ভার দেন। আর যদি না পারেন তাহলে আপনার জীবন আমার কাছে বাঁধা থাকবে। মন্ত্রীবর, মন্ত্রীবর, যাও নিয়ে এসো, যাও তোমরা তুলাদণ্ড নিয়ে এসো, যাও তোমরা তুলাদণ্ড নিয়ে এসো, যাও তোমরা তুলাদণ্ড নিয়ে এসো। এই পরিবার তুলাদণ্ড সাজিয়ে তোলো, তুলাদণ্ড সাজিয়ে তোলো। আর এই মনির যত যা জলে ভার হবে আমি তাই তাকে দান করব। তুলাদণ্ড সাজিয়ে দাও, হ্যাঁ হ্যাঁ, তুলাদণ্ড সাজিয়ে দাও, সাজিয়ে দাও, সাজিয়ে দাও, সাজিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এই যে মহারাজ, এই যে মহারাজ, আমরা তুলাদণ্ড সাজিয়ে দিচ্ছি, আমরা তুলাদণ্ড সাজিয়ে দিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ।
হ্যাঁ, মুনিবর মুনিবর, আপনি তুলাদণ্ডের মধ্যে বসে পড়ুন। এই তুলাদণ্ডের মধ্যে আপনি বসে পড়ুন। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। মন্ত্রীবর, যাও নিয়ে এসো নিয়ে এসো। এই আমার বাড়িতে যা আছে সেই ভার পত্র নিয়ে এসো। এই তুলাদণ্ডে চাপিয়ে দাও, এই তুলাদণ্ডে চাপিয়ে দাও। মহারাজ মহারাজ, এটা তো তুলাদণ্ড সমান হয়নি। মহারাজ, স্বর্ণ মুদ্রাতে সব পাত্র খালিয়ে গেছে। মা লক্ষ্মী আমায় কাল এসে পূর্ণ করবে। ঠিক আছে ঠিক আছে, রাজকোষাগার থেকে নিয়ে এসো। ওই রাজকোষাগার থেকে নিয়ে এসো, যা আছে নিয়ে এসো। মহারাজ, কোষাগার তো আগেই খালি, আগের দিনেই খালি হয়ে শেষ হয়ে গেছে, আগের দিনেই শেষ হয়ে গেছে। তবে তবে যাও, ওই মহারানীর অঙ্গে যা স্বর্ণ অলঙ্কার রয়েছে তা সকলেই খুলে নিয়ে আসো। দাঁড়ান মহারাজ, দাঁড়ান মহারাজ, ওইগুলো মহারানীর অলঙ্কার, ওগুলো তো আপনি তুলাদণ্ডে চাপাতে পারবেন না। অলঙ্কার যদি দিতে হয় তাহলে আপনার গায়ের অলঙ্কার খুলে দিন, আপনার গায়ের অলঙ্কার খুলে দিন। মন্ত্রীবর মন্ত্রীবর, খুলে ফেলো আমার গায়ের অলঙ্কার, খুলে ফেলো আমার গায়ের অলঙ্কার, খুলে ফেলো। হ্যাঁ, খুলে ফেলো, তুলাদণ্ডে চাপিয়ে দাও। মহারাজ, এত সব কিছু দান করলে এতে এখনো পর্যন্ত সে তুলাদণ্ড সমান হয়নি। আর এখন আপনার কাছে কি বেঁচে আছে মহারাজ? আপনার কাছে বেঁচে আছে শুধু এই মহলটি, আপনার কাছে বেঁচে শুধু এই মহলটি। এই মহলটি কি আপনি দান করবেন? এই মহলটি আপনি দান করবেন? হ্যাঁ হ্যাঁ, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানবীর রাজা, আমি কথা দিয়েছি, আমি কথা রাখবো। এই কথা দিলাম, এই না আমি মহলটি আপনাকে দান করব। মদন সেন, মদন সেন, আমি আর এই প্রাসাদে থাকতে পারছি না মদন সেন, সেই জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি এখান থেকে চলেই যাচ্ছি। কিন্তু মাতা লক্ষ্মী, কিন্তু মাতা লক্ষ্মী, আপনি তো আমাকে কথা দিয়েছিলেন যে সময় আবার সব সময় আমার এই প্রাসাদেই থাকতেন, সবসময় প্রাসাদেই থাকতেন। হ্যাঁ হে মদন সেন, আমি আপনাকে কথা দিয়েছিলাম সর্বদা তোমার প্রাসাদে থাকবো, কিন্তু এখন তো আপনি এই প্রাসাদ তো দান করে দিয়েছেন, কিন্তু আপনি এই প্রাসাদ তো দান করে দিয়েছেন, তাই এখন আমি আর এই প্রাসাদে থাকতে পারবো না। মুনিবর আপনার, আমি চলে যাই, আমি চলে যাই, আমি এই পাশে থাকতে পারবো না, আমি এই পাশে থাকতে পারবো না। মহারাজ মহারাজ, আমি তোমার অহংকারটি চূর্ণ করেছি, আমি তোমার অহংকারটি চূর্ণ করেছি। এবার আমি তোমায় সত্যের পথ দেখাবো, এবার আমি তোমায় সত্যের পথ দেখাবো। মহারাজ, এবার তো আপনার কাছে আর কিছুই নেই, এবার কি দান করবেন? এবার কি দান করবেন মনে আছে তো? এবার আপনার জীবন আমার অধীনে, আজ থেকে আমি যা বলবো তাই আপনাকে করতে হবে। যাও, আজ থেকে সব কিছু উপার্জন করে, আজ থেকে যা কিছু উপার্জন করবে সব আমার কাছে এনে দিতে হবে। যান, নিজে পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আসুন, যান নিজে পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আসুন। তাই দিকে সেই একজন চাষি ভাই, এদিকে চাষি ভাই সেই লাঙ্গল নিয়ে কৃষি জমিতে চাষ করার জন্য আগমন করছে।
দাঁড়া রে দাঁড়া দাঁড়া হালকা খুলে দাঁড়া জলদি চটপটাস না রে এই পেটার মাছে গিলা তো এদিকেই আসছে রে জুটতে 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 বস 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 এখন গোটা চক্কায় বাইকাদের এখানে বসে দিচ্ছি ভাব চলুন এখন গোটা খাপ্তায় বাকিয়েছে কি করি হে ইশালা তো কুড়ি গরু নিয়ে বিপদ করেছি ভাব ইয়াকে বড় সপ্তাহে বিকবো না এই শালা তো আমি তো জোয়ানটা জোড়াবাচ্ছে জোয়ানটা খুলে নাও তারা মরে মারে গেলে গোবদ্ধ হয়ে যাবো রে এবার 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 খুলে দিয়েছে এবার গোল এবার উঠে 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 শালার গরু রে বহুত হারামি বটে ভাব শালা জোয়ানটা পুচকাতে পুচকাতে কেমন শালা চলে গেল এখন আমি কি করে উপায় রে বাপ হাতে জোয়ানটা পুচকাও গেল তুই তাইলি এই তো মহাবিপদের বিপদ হলো রে বাবা খেতে 20টা না 25টা বছর ঘরের লোকের কামিনও আছে আর কি করব কি করি হে তোমার মহাবিপদ পড়ে গেছে দেখি না দেখি না ওই দিক থেকে দেখি তুমি গরুটা আছে নাকি দেখে দেখি আয় আয় রে আছি রে ওই যে বাপ এই যে সারা শব্দ দিছি না রে ও ভাই ও ভাই ও দাদারা কেউ আছেন কি এখানে কিছু কাজ মিলবে এখানে কিছু কাজ মিলবে যে কোনো কাজ হোক না কেন আমি করব কারণ আমার বাড়িতে ওই মুনি তুলা দণ্ডে বসে রয়েছে মুনি আমাকে আদেশ দিয়েছেন তুমি উপার্জন করে নিয়ে আসো আমি উপার্জন করে নিয়ে না গেলে মুনি রাগ করবে এবং আমাকে অভিশাপ দিয়ে দেবে তাই বলছি ও দাদারা ও দাদা একটু কাজ দেবেন দাদা ও দাদা একটা কাজ দিন না একটা কাজ আমাকে দিন না যে কোনো কাজ হোক আমি করবো আমাকে দিন না পারবে কাজ তো রয়েছে রে ভাই কিন্তু খুব জটিল কাজ এই কাজ করতে পারবে তো বলো না দাদা যত জটিল কাজ হোক আমি করব আমাকে কাজ করতে হবে কারণ আমি প্রতিজ্ঞা করেছি যে কোনো কর্মেই আমাকে উপার্জন করতে হবে তাহলে শোনো ভাই এই দেখো ভাই এই লাঙ্গল দিয়ে জমি চাষ করতে করতে আমার একটি বলদ পালিয়ে যায় ওই বলদের পরিবর্তে লাঙ্গল টানতে পারবে তো আমি পারবো আমি পারবো আমাকে যা কাজ আমি তাই পারবো তবে এসো 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 তবে এসো এই লাঙ্গলের সাথে এই বলদের সঙ্গে লাঙ্গল টানো দাদা হরি জুটতে দেবো দাদা দাদা ছাড় করে মা পাইছি বাপ বহুত কষ্ট একটা লোক পাইছি আমার খেত খিলিয়ে দায়িত্ব আছে ছাড় করবে এই
আমি কি কাজ করেছিলাম তখন বলেছিলে যে আমি চাষ করতে পারবো, লাঙ্গল টানতে পারবো। চলো চলো চলো, হ্যাঁ হ্যাঁ চলো। আমার ভূমি চাষ করা হয়ে গেছে, আমার ভূমি চাষ করা হয়ে গেছে। এসো ভাই, এসো ভাই, তোমার পরিশ্রমের মজুরি, এই পরিশ্রমের মজুরি আমি দিয়ে যাই, এই পরিশ্রমের মজুরি আমি দিয়ে যাই। মজুরি তো আমি পেয়ে গেছি, কিন্তু চাষি ভাই, ও দাদা, আমার বড় খিদে পেয়েছে, আমার বড় খিদে পেয়েছে, একটু খাবার আছে তো দিন না, কিছু খাবার আছে তো দাও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নাও, এই নাও, এই নাও ভাই, দুটো রুটি রয়েছে, এই নাও দুটো রুটি রয়েছে, একটি রুটি তুমি খাও আর একটি আমি খাই। হ্যাঁ যাই যাই, আমি সময়ের দিকে যাই, আমি খাই খাই চলে যাবো। হ্যাঁ 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 হ্যাঁ, যাই 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 যাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, হ্যাঁ 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 আমি খেয়ে নি, আমি খেয়ে নি, আমি খেয়ে নি, আমি খেয়ে নি। এই লাঙ্গল টেনে টেনে অনেক পরিশ্রম হয়েছে, আর আমার খুব খেতে পেয়েছে। এই টুকরো রুটি, না 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 না, এই রুটিটা আমি খেতে পারবো না, এই রুটিটা আমি খেতে পারবো না, কারণ ওই সন্ন্যাসীকে আমি কথা দিয়েছি যা উপার্জন করবো তা আমি এনে আগে সেই সন্ন্যাসীকে দিয়ে যাবো, তার হাত থেকে করতে হবে। আর এরকম করবো না, আমি যাই, আমি যাই, সন্ন্যাসীকে চলে যাই, আমি সন্ন্যাসীকে চলে যাই। মহারাজ, মহারাজ, আজ আপনি কি উপার্জন করেছেন? আজ আপনি কি উপার্জন করেছেন? আজ আমি এই রুটি উপার্জন করেছি সন্ন্যাসীদের, এই রুটি উপার্জন করেছি, রুটি। এবার আপনার এই প্রচেষ্টায় একবার দেখিনি, এই আপনার প্রচেষ্টা একবার দেখিনি, এই তুলাদণ্ডের উপরে, এই তুলাদণ্ডের উপরে ওই রুটি চাপিয়ে দাও, ওই তুলাদণ্ডের উপরে রুটি চাপিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, চাপিয়ে দাও, চাপিয়ে দাও, চাপিয়ে দাও। সেই শনিদেবের সেই রুটি চাপিয়ে দেয়, সেই তুলাদণ্ড তখনই সমান হয়ে যায়। তাই সেই তুলাদণ্ড সমান হয়ে যায়। মহর্ষি, মহর্ষি, এ কি সম্ভব? এ কি অসম্ভব? এই কাজ কি করে সম্ভব হলো? এই কাজ কি করে সম্ভব হলো? শোনো মহাকাশ, আজ পর্যন্ত আপনি বর্ধনে ধন দান করেছেন যার কোনো মূল্য ছিল না, কিন্তু এটা আপনার পরিশ্রম করে উপার্জন করে খাদ্য রুটি, এই রুটি আপনি আমাকে দান করেছেন, এটাই হলো শ্রেষ্ঠ দান, এটা হলো শ্রেষ্ঠ দান। আপনি আমায় খিদাও, আপনি আমায় খিদা উপেক্ষা করে আমাকে রুটি দান করেছেন, এটা নিষ্ঠা সত্য লুকিয়েছে, এটা আমি খুব প্রসন্ন হয়েছি, এটা আমি খুব প্রসন্ন হয়েছি। হে মহর্ষি, হে মহর্ষি, আপনি কে? হে মহর্ষি, আপনি কে? কি আপনার পরিচয়? আপনি তো সাধারণ কেউ নন, আপনি আমায় চোখ খুলে দিয়েছেন,
আমি লোকেদের ধন দান করে অনেক বড় ভুল করেছি, অন্যায় করেছি, সেই দানকে আমি পুণ্য মনে করতাম। কিন্তু মহর্ষি, আপনি কে? আপনার পরিচয় দিন, আপনার পরিচয় দিন, আপনি আমার পরিচয় দিন। মহারাজ, মহারাজ, উঠুন মহারাজ, উঠুন মহারাজ। আমি ন্যায়ের বিচারক শনিদেব, আমি ন্যায়ের বিচারক শনিদেব। তুমি ভুল পথে দান করে নিজেকে মহান বলে মনে করেছিলে, তাই তোমাকে ভুল পথ থেকে সরিয়ে সঠিক পথের আলো দেখাতে সন্ন্যাসী দেশে তোমার কথা ভেবেছিলাম। এবার আমি সবাইকে বলে দিয়ে যাই, দান করার আগে জেনে নিতে হবে যে আমি কার ধন দান করছি, কার ধন বিতরণ করছি, এটা সেটা সত্য পথে না অসৎ পথে বিতরণ করা হচ্ছে। এবার চলো আমি তোমায় সত্যের সন্ধান নিয়ে যাই, শনিদেব, শনিদেব, আমার বড় ভুল হয়েছে শনিদেব। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, জীবন আর কোনোদিন এরকম ভুল কাজ করবো না, আর আপনারা যদি কেউ আমার মতো ভুল কাজ করে থাকে তাহলে বিচার পাবে যেদিন বিচার হয়ে বসবে, এই অন্যায়ের তুলা দণ্ডে সূর্য পুত্র শনিদেব।